প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। নিজের বাড়িতেই, নিজের পাম অ্যাভিনিউর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। আজ সকাল ৮টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েকদিন ধরেই জ্বর ছিল, গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। বর্ষিয়ান বাম নেতার মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তনকে শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউর বাড়িতে যান বর্তমান মুখ্যমন্ত্রী। আজ সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত। শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করা হয় তাকে। তারপর বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন তিনি। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। আজ সকালে না ফেরার দেশে পাড়ি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী, টানা ১১ বছর ধরে ছিলেন মহাকরণের সেনাপতি। বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি। প্রাক্তনকে শ্রদ্ধা জানাতে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে যান পাম অ্যাভিনিউর বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু বড় ক্ষতি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধবাবুর মরণোত্তর দেহদান, পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে দেহ। কাল আলিমুদ্দিনে শেষ শ্রদ্ধা। বিকেলে এনআরএসে দেহদান বুদ্ধদেব ভট্টাচার্যর। পাম অ্যাভিনিউ থেকে শেষবারের মতো বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার বাড়ি আপনারা সবাই জানেন যে একেবারেই হাসপাতালে যেতে পছন্দ করতেন না তিনি। তাই গত কয়েক বছরে যখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার চিকিৎসার জন্য, তিনি বারবার করে ছটফট করতে থাকেন এবং বাড়ি ফেরার জন্য তিনি চিকিৎসকদের বলতে থাকেন এবং তারপরে তাকে বাড়িতেও ফিরিয়ে আনা হয় এবং সেখানেই সব রকমের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে জ্বর হওয়ায় এবং তারপর গতকাল থেকে শ্বাসকষ্টের সমস্যাটাও বেড়ে যাওয়ায় আজ সকাল না ফেরার দেশে পাড়ি বুদ্ধদেব ভট্টাচার্যের। এবং এই খবর শোনার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের পাশে তিনি আছেন। একই সঙ্গে তিনি বলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া একটা বড় ক্ষতি। বঙ্গ রাজনীতির আকাশে নক্ষত্র পতন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।